না, উনি তো আমার সামনে সবসময় নামাজ পড়ে, তারপরে উনি নামাজ পড়ে আর দোয়া কালাম পড়ে, ঘুমানোর আগে মোনাজাত করে, ই করে, এগুলো এগুলো দেখে আমি বুঝতে পারছি যে হয়তো পারবে, কিন্তু আমি মানে একদম শিওর ছিলাম না যে এটা উনি নিজে নিজেই করবে। আমি ভাবছি হয়তো কোনো মাওলানা নিয়ে আসবে বা কিছু না, এটা নাহলে ওনার যে এক্সপ্রেশনটা ছিল আমি নিজে এক্সপেক্ট করতে পারিনি। হ্যাঁ। কিন্তু আপনিও কি তাদের পরামর্শ নেবেন কিনা? ইস ভাই, আমার মনে হইতেছে কি না না জানেন, না, আপনার আমি গরু জবাই করে খাওয়াইতে পারতাম। হ্যাঁ ভাই, খুব খুশি হইলাম ভাই, জীবনের একটা একটু না, উনি অনেক কিছু জানে, আসলেই জানে। যেভাবে আপনাকে নিয়ে আসছে। না না না, এমন কিছু না। না, ওর সাথে এইটুকু বলি ভাই, ওর সাথে উনি আমার কোনো রিলেশন নেই, কোনো পরিচয় নেই, কোনো কিছুই ছিল না। শুধু একটা দিক বিবেচনা করে আবার আমি গ্রহণ করছি, সেটা হচ্ছে ও বেস্ট ভাবে ঠকছে, কষ্ট পাইছে। আমি চেষ্টা করতেছি ওর ওই কষ্ট এবং ঠকে যাওয়া বিষয়টা ভুলে দিয়ে যেন ও ভালো থাকতে পারে, বাকি সময়টা যেন বলতে পারে যে আমার প্রতি খুব রেসপন্সিবিলিটি, দায়িত্ব সঠিকভাবে পালন করছে, ও যেন কষ্ট না পায়। এই দিকটা বিবেচনা করে ও কষ্ট পাওয়ার কারণে যখন কিছুটা আমার সাথে মিলছে ভাই, ওই দিনই আমি সিদ্ধান্ত নিছি, এবং সিদ্ধান্ত নেওয়ার পর ওর পার্সোনাল বিষয়, ওর লাইফ, ওর ফ্যামিলির বিষয়ে যাচাই বাছাই করার পর, জানার পরে তারপরে ভাই টিপস। উনি, আমি বলবো যে নতুন একটা জীবন দিছে। আমি যেটা নতুন জীবন পাইছি এটা আমার কাছে অনেক, এর বাইরে আর কিছু না। তাকেই ভালোবেসে, তাকে সবকিছু ভুলে এমন কিছু না। রাইট। ফ্যামিলি, দুটো ফ্যামিলি যখন যোগাযোগ করছে, যখন ফ্যামিলির কাছে মনে হয়েছে যে না ভালো থাকবে আমাদের মেয়ে, তখন আমার ফ্যামিলি ওনার সাথে আমার বিয়েটা দিছে। এখন আমি ভালো আছি, এটুকুন হয়েছে আমার ক্রেডিট। আমি কিছুই বলতে চাই না, কিছুই না, তাকে না আমার কিছু বলার নেই, জানি না মানে কেমন কিছুই বলার নাই, কথা থাকুচ্ছে তার জন্য কিছুই বলার নাই, আমি তো বললাম। কিছু না, এটা বাদ দেন, স্কিপ ভাই, যেহেতু ও কে, আমাকে উনি আমার হাজবেন্ড? হ্যাঁ 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 মানে আপনাদের ভাই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। একটু কারোর সাথে কোনো যোগাযোগ নাই, আমার কোনো ফোন নাই, কোনো সোশ্যাল মিডিয়াতে আমি নাই, কোনো কিছুতেই নাই। আর আমার ফ্যামিলি যেখানে মানছে, আর ফ্যামিলিও বাদ, সব বাদ, আমি যখন নিজেকে ইজি ভাবছি, এটাতে ইজি। মানে আমার কাছে আর কিছু, মানে কে কি বললো দেখার বিষয় নাই। আর আর কি বলবো, আর কিছুই বলার নাই। মানে আলম ব্যবসায়ী ভাবি, এই কথাটা সবাই এর আগে প্রাঙ্গণও বলছিল যে আলম কি করেছে সেটা দেখার বিষয় না, আলমকে দিয়ে সারা জীবন কাটিয়ে দিতেছেন। এই কথাটা আপনিও বলতেছেন, আপনি কি সারা জীবন কাটিয়ে দিবেন না তাদের মতোই করবেন? সারা জীবন কাটিয়ে দেব কিনা, জি। আমি যখন বললাম আমার একটা নিজের ভিতরে একটা ইচ্ছা আছে, আমি আল্লাহর কাছে বলছি, এখন আল্লাহর হাতে সবকিছু। এখন উনি, আল্লাহ যদি চায় যে না ওনার সাথে আমার বাকি জীবনটা কাটানো সম্ভব, অবশ্যই, যদি আমি না মরি আর কি, এরকম প্ল্যানিং কি। ওনাকে, উনি ঠিক আগে যে পর্যায়ে ছিল, ওনাকে আমি ঠিক ওই পর্যায়ে নিয়ে যাব। উনি একদম নিচে পড়ে গেছিল, আমি তো এসে দেখলাম ওনার মন মানসিকতা বলেন, আর হচ্ছে টাকা পয়সার বিষয়েও, ওনার আগে যে ব্যাংক ব্যালেন্স ছিল তার বিষয়ে আর কিছুই ছিল না। মানে টাকা এত পরিমাণে অপচয় ভাবে খরচ করছে মানুষকে খুশি করার জন্য। তো আমি আমি আসার পরে দেখলাম যে না, উনি যদি এখন এভাবে চলতে থাকে তাহলে পথের ফকির হয়ে যাবে একদম। এটা কি দয়া না ভালোবাসা? অবশ্যই ভালোবাসা, আমি আমার স্বামীর ভালোটাই চাই। আমার স্বামী ভালো থাকলে না আমি ভালো থাকবো, এর জন্যই মনে করেন আমি বললাম যে টাকা পয়সা এইভাবে অপচয় ভাবে খরচ করেন না, একটা ব্যবসাতে বিনিয়োগ করেন। তো ওনার অন্য একটা মানে প্রোগ্রাম ছিল যে অন্য কিছু করবে, আপনারা যেটা বলছেন যে সেলুনে দেওয়ার কথা ছিল, কিন্তু সেলুন তো আর আমি থাকতে পারবো না। উনি অন্যান্য, যদিও আল্লাহ যদি মানে তৌফিক দান করে ব্যবসার বিষয়ে, সেটাতে গেলে তো আর উনি সেলুনে আমি যেতে পারবো না, যে কোনো একজনকে তো সামলাইতে হবে। এজন্য বললাম যে আপনি এটা শুরু করেন, যেন আমিও থাকতে পারি, আপনিও থাকতে পারেন।